এবারের ঈদ যাত্রায় রেল যাত্রীরা অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা বলছিলাম যে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন রেল যাত্রীরা, আপনি কি দেখতে পাচ্ছেন? যেমনটি বলছেন, নারীর টানে বাড়ি ফেরা কিন্তু মানুষ অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। কিন্তু এখানে আপনি জানেন যে ঈদ উপলক্ষে যে ট্রেনের টিকিট দেওয়া হয়েছিল, সেই টিকিট কিন্তু স্বল্পতার কারণে অনেকেই দেখেছি ছাদে পর্যন্ত এখানে যাতায়াত করছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ এবং জামালপুরের যে যাত্রীরা আছে তারা কিন্তু এখান থেকে কোনো ট্রেনের না পেয়ে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার অনেক যাত্রী কিন্তু ময়মনসিংহ এবং জামালপুরের দিকে রয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে বাস যাত্রা রয়েছে, এই ঢাকা সিলেট মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কে কিন্তু অনেক খানাখন্দে থাকার কারণে বাস যাত্রা কিন্তু অনেকটা দুর্বিপাকে পড়েছে এই যাত্রীরা। আর এখানকার যে যাত্রীরা রয়েছে ট্রেনে কিন্তু অনেকটা কোনো রকম শিডিউল বিপর্যয় না থাকার কারণে কিন্তু অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছে। কিন্তু বেশ কয়েকটি ট্রেন, বিশেষ করে মহানগর প্রভাতী এবং এই চট্টলা এক্সপ্রেস কিন্তু 1 ঘন্টা বিলম্বে এই ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছে। এই বিলম্বের কারণে অনেকটা মানুষের দুর্ভোগ হয়েছে, কিন্তু এরপর বড় ধরনের কোনো রকম এখানে কিন্তু বড় ধরনের কোনো রকম যে ট্রেনের দুর্ভোগ কিন্তু এখানে নেই। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। শাকিলা।